বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলালসার আইসিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা আবার হাজির হয়েছি নাম্বার সিস্টেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জেনারেল কলেজে যারা পড়ছি তাদের তৃতীয় অধ্যায়ে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল লজিক, এবং এসএসসি বিএম শাখায় যারা পড়ছি তাদের চতুর্থ অধ্যায়ের নাম্বার সিস্টেম এবং ডিজিটাল লজিক সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা দেখব গত ক্লাসের এই ধারাবাহিকতায় দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে রূপান্তর করতে হয়। তাহলে আমরা গত দুইটা পর্বে দেখেছি দশমিক নাম্বারকে কিভাবে বাইনারিতে এবং অক্টালে নিতে হয়। আজ আমরা দেখব দশমিক নাম্বার সিস্টেমের সমতুল্য কিভাবে হেক্সাডেসিমাল মান নির্ণয় করতে হয়। তো চলো দেখি। আমরা প্রথমেই যদি এরকম একটা সংখ্যা নেই, ধরো 91.23 আমরা ধরলাম, এরকম একটা সংখ্যা আমরা নিলাম, এটা একটা দশমিক সংখ্যা, এটার সমতুল্য আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করব। তাইলে 91.23 একটা দশমিক সংখ্যা, এটার সমতুল্য আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করব। তাহলে কীভাবে করতে হয়, গত ক্লাসে আমরা দেখেছি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বিট দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে 91 যদি হয় একটা সংখ্যা, তাহলে আমরা লিখব 91। এই সংখ্যাটাকে আমাদের দশমিকের বিট, হেক্সাডেসিমালের বিট কত, হেক্সাডেসিমালের বিট হলো 16। তার মানে হলো এই 16 দিয়ে এটাকে ভাগ করতে হবে। 16 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে 91কে আমরা যদি 16 দিয়ে ভাগ করি তাহলে যাবে 5 16 80, 6 বার গেলে বেশি হয়ে যায়, তাহলে যাবে 5 বার। তাহলে 5 16 হলো 80, 90 থেকে 80 গেলে আসলে থাকে হলো 11। তো আমরা দেখেছি যে কিভাবে ভাগ করতে হয়, এরপরেও আমরা এইভাবে ভাগ করে নিয়ে আসব। 91কে ভাগ করব 16 দিয়ে, 91কে 16 দিয়ে ভাগ করব, যাবে 5 বার, 5 16 হলো 80, অবশিষ্ট থাকে আসলে এখানে 1, এখানে 1। তাহলে এই 5টা হলো আসলে, এই 5টাকে আমরা নিয়ে আসছি যে এখানে, আর এই 11টাকে আমরা আসলে নিয়ে আসছি এখানে। তো হেক্সাডেসিমালের সংখ্যায় আমরা আসলে পড়ছি যে এর একটা ভ্যালু আমরা পড়ছি আসলে 10, বি এর একটা ভ্যালু পড়ছি আসলে 11, সি এর একটা ভ্যালু পড়ছি আসলে 12, বিসি ডি এর ভ্যালু পড়ছি আমরা হইল 13, এবং ই এর ভ্যালু হইল 14, এবং এফ এর ভ্যালু হইল 15। এই ভ্যালুগুলো আসলে হেক্সাডেসিমালের মান। তাহলে আমরা এখানে পাইছি কত, 11। তাহলে 11 সমান আমাদের কত, এখানে 11 সমান হলো আমাদের এই যে 11 সমান বি। তাহলে আমরা কি করব, একটু টান দিয়ে আসলে বিটাকে এখানে লিখব। তাহলে 11 সমান আমরা পাইলাম বি। তাহলে আমরা অবশিষ্ট মান পাইলাম আসলে বি, 11 পাইলাম মানে বি পাইলাম। তো আমরা যেহেতু 0 পাই নাই, ভাগফল আবার ভাগ করব। 5রে আমরা 5কে ভাগ করব আবার 16 দিয়ে। তো 5কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগ কতবার যাবে, এখানে আমরা 5রে ভাগ করব 16 দিয়ে, যেহেতু একবার যায় না তাহলে 0 বার দিব, 16 0 0 হবে, অবশিষ্ট থাকবে 5। তাহলে এখানে আমাদের ভাগফল হলো 0। তাহলে ভাগফলটা আমরা কি করব, ভাগফলটা এখানে নিয়ে আসব। তাহলে ভাগফল হবে 0 আর অবশিষ্ট হবে 5, অবশিষ্ট 5। এই 5টাকে টান দিয়ে আমরা একটু দূরে লিখি, এইখানে লিখি, অবশিষ্ট হবে 5। তাহলে আমাদের ভাগফল 0 পেয়ে গেলাম, আমরা আর ভাগ করব না। আমরা কি করব, এই অঙ্কটাকে আমরা আসলে নিচ দিকে সাজিয়ে লিখব। তাহলে আমাদের রেজাল্ট হলো উপর থেকে নিচ দিকে এটাকে সাজাইতে হবে। তাহলে এটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এমএসবি, আর এটাকে বলি এলএসবি, এটাকে বলা হয় এলএসবি, হ্যাঁ, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এটা আমরা গত ক্লাসে আসলে দেখেছি। তো আমাদের রেজাল্ট কত হলো, আমাদের রেজাল্ট হলো আসলে নিচেরটা হলো 5, উপরেরটা হলো বি। তাহলে আমরা লিখতে পারি 5 এবং বি। তাহলে এটা রেজাল্ট হলো 5B। তাহলে আমরা 91 সমান পাইলাম 5B। এটাকে আমরা একটু লিখে রাখি এখানে যে 5B পাইলাম আমরা। তো আমরা এখন অপূর্ণ সংখ্যায় যদি যাই, আমাদের নিচেই আমরা করতে পারি। অপূর্ণ সংখ্যার দিকে যদি যাই তাহলে আমাদের অপূর্ণ সংখ্যা হলো 0.23, এটাকে আমরা গুণ করব হলো
16 দিয়ে, কারণ আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করতেছি। 16 দিয়ে আসলে এটাকে গুণ করব আমরা। তো 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় হলো 361। তাহলে পাওয়া যায় 668। তাহলে এখানে 2 গড় আমি দশমিক, 1 গড় 2 গড় আমি দশমিক, এখানে 2 গড় আমি দশমিক দিব। তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত আমরা পাইলাম, এটা টান দিয়ে আমরা পূর্ণ সংখ্যাটাকে লিখবো। আমরা পূর্ণ সংখ্যা পাইলাম এখানে 3। তাহলে পূর্ণ সংখ্যা পাইলাম আমরা 3। তো এখানে অপূর্ণ সংখ্যা কত, 0.68। তাহলে এটাকে আমরা কি করব, এই পাশে নিয়ে আসব। তাহলে এখানে হলো 0.68, এটা হলো ভগ্নাংশ সংখ্যা বা দশমিক অপূর্ণ সংখ্যা। এটাকে আমরা 16 দিয়ে ভাগ করব। তো এটাকে আমরা যদি 16 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 10.88। আমরা পাই 10.88, অর্থাৎ 1088 পাই। 2 গড় বামে যেহেতু দশমিক, তাহলে আমরা 2 গড় বামে দশমিক দিলে আসলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এখানে 10। তাহলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে 10। আর 10 সমান কি লেখা যায়, 10 সমান লেখা যায় এই যে আমরা এটা 10 সমান আসলে 10 সমান এ লেখা যায়। 10 সমান আমরা লিখব এ। তো এখানে অপূর্ণ সংখ্যা কত, এখানে অপূর্ণ সংখ্যা হলো 0.88। এটাকে আবার নিয়ে আসতে হবে এইদিকে। তাহলে 0.88 হলো অপূর্ণ সংখ্যা। এটা 16 দিয়ে আমরা ভাগ করব, 16 দিয়ে গুণ করব। 16 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে 1408 আসলে। তো এখানে পূর্ণ সংখ্যা কত পাইলাম আমরা, 14। তাহলে 14 সমান আমাদের 14 এর ভ্যালু কত, 14 এর ভ্যালু হলো ই। তাহলে আমরা টান দিয়ে লিখবো, এটা ই পাইলাম আমরা। আর এখানে অপূর্ণ সংখ্যা কত, অপূর্ণ সংখ্যা হলো 0.08। তাহলে এটাকে নিয়ে আসবো 0.08। এটাকে গুণ করবো আবার 16 দিয়ে। এটাকে 16 দিয়ে গুণ করলে পাওয়া যায় 1.28। তাহলে এটাকে পাওয়া যায় 1.28। আমরা এখানে পূর্ণ সংখ্যা পাইলাম 1। এই হলো আমাদের আসলে অঙ্ক। তো আমাদের অপূর্ণ সংখ্যারও আসলে আছে, আমরা 4 বার করে ফেলছি, আর করব না। এই অঙ্কগুলোকে আমরা সাজিয়ে উপর থেকে নিচ দিকে লিখব। তাহলে সবার উপরে অঙ্ক হলো 3, পরের অঙ্কটা হলো এ, পরের অঙ্কটা হলো ই, এবং পরের অঙ্কটা হলো 1। সবার বামে দশমিক চিহ্ন দিব আর শূন্য দিয়ে আটকায় দিব। আর যেহেতু অপূর্ণ সংখ্যা আছে এটাকে ডট ডট দিয়ে আমরা আসলে রেজাল্ট লিখব। তাহলে আমরা পাইছি হলো 91 ছিল একটা পূর্ণ সংখ্যা। এটা রেজাল্ট আমরা পাইছিলাম কত, 5b। তাহলে আমরা এখানেও লিখতে পারি 91 ছিল একটা দশমিক পূর্ণ সংখ্যা, এটা সমান আমরা আসলে পাইছি 5b। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। আর এইখানে আইসা আমরা এটারও যদি এইভাবে রেজাল্ট লিখি যে আমাদের অপূর্ণ সংখ্যাটা কত, 0.23। এটা ছিল একটা অপূর্ণ দশমিক সংখ্যা, এটা সমান আমরা পাইছি 0.3e1 ডট ডট ডট। এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে ফাইনাল রেজাল্ট আসলে হইলো আমাদের পুরো অঙ্কটা ছিল 91.23। এটা ছিল একটা দশমিক সংখ্যা, এটা সমান আমরা পাইলাম আসলে প্রথম পাইছি 5b, আর এখানে পাইছি 0.3e এবং 1 ডট ডট ডট। এটা হলো ফাইনাল রেজাল্ট, এটাকে আমরা আনসার লিখতে পারি। এই হলো আমাদের দশমিক সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল মান নির্ণয়। তো চলো বন্ধুরা আমরা আরেকটা প্র্যাকটিস করি। একটু বড় অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি, এমন কোনো সংখ্যা যদি আমরা নেই, ধরো 172 একটা সংখ্যা, এটার সমতুল্য পয়েন্ট যদি আমরা নেই 1 2 3, 3 সংখ্যার নিলাম, এটা একটা দশমিক সংখ্যা, এটার সমতুল্য আমরা হেক্সাডেসিমাল মান নির্ণয় করব। তাহলে প্রথম আমার এটাকে ভাগ করতে হবে, 172কে ভাগ করতে হবে কত দিয়ে, যে সংখ্যায় রূপান্তর করব, হেক্সাডেসিমালে রূপান্তর করব তার ভিট দিয়ে ভাগ করতে হবে।
তো তার বিট দিয়ে যদি ভাগ করি 16 17-এর মধ্যে যায় একবার, থাকে 1, এটা 12-এর আগে যদি 1কে লাগাই তাহলে হবে 12-এর মধ্যে 0 বার যায়, অবশিষ্ট থাকে আসলে 12। এটা যদি আমরা না পারি এখানে করে নিয়ে আসবো 172, এটা ছিল একটা পূর্ণ সংখ্যা, হেক্সাডেসিমাল হলো 16, একবার যাবে 16, তাহলে থাকবে 1, কেটে আনবো 2, যাবে 0 বার, হবে 0, তাহলে অবশিষ্ট থাকে আসলে 12। তাহলে ভাগফল হলো 10, অবশিষ্ট 12টাকে আসলে আমরা এখানে লিখছি। তো এটা সমান আসলে আমরা কত পাই, 12 সমান আসলে সি পাই আমরা, তাহলে এখানে লিখবো আমরা সি। এরপরে আবার আমরা 10কে কি করতে হবে, 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হেক্সাডেসিমালের বিট 16 দিয়ে আসলে দশমিক সংখ্যা 10 পাওয়া গেছে, সেটাকে ভাগ করতে হবে। একবার যায় না, একবার গেলে বেশি হয়ে যায়, তাহলে 0 বার দিব, অবশিষ্ট থাকবে হলো 10। সেটা এই ভাগগুলো তো আমরা আসলে শিখেছি। এখানে যদি আমরা 10-এ ভাগ করি 16 দিয়ে, তাহলে 0 বার যাবে 0, অবশিষ্ট থাকবে 10, ভাগফল 0, অবশিষ্ট 10। 10 সমান আসলে আমরা এখানে কি পাই, 10 সমান আসলে এই যে পাই, 10 সমান হলো এ, তাহলে 10 সমান আমরা লিখতে পারি এ। তাহলে এটাকে নিচ থেকে উপর দিকে সাজাবো, তার মানে আমরা পাইলাম এ আর সি। আমরা তাহলে হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা যদি দশমিক পূর্ণ সংখ্যা 172 হয়, তাহলে এটা সমান আমরা পাইলাম এ এবং সি হেক্সাডেসিমাল ভ্যালু। তো আমরা আসলে লিখতে পারি এখানে, সুতরাং 172 ছিল একটা পূর্ণ দশমিক সংখ্যা, এটা সমান আমরা পাইলাম এ সি, এটা হলো একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো আমরা নেক্সট যাই, অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা 0.123, এটাকে আমরা গুণ করব 16, অর্থাৎ হেক্সাডেসিমালের বিট দ্বারা। তো আমরা এটা করে রেখেছি এখানে, এটার রেজাল্ট হলো 1968, তার মানে 1968 হবে এটাকে গুণ করলে। এখানে 3 ঘর বামে দশমিক, 1 2 3 ঘর, এখানে 3 ঘর বামে দশমিক দিব, তার মানে পূর্ণ সংখ্যা পাইলাম আমরা 1, পূর্ণ সংখ্যা এখানে 1 পাইছি, এটা নিয়ে গেলাম। আর এখানে অপূর্ণ সংখ্যা কত আছে, অপূর্ণ সংখ্যা আছে 0.968, এটাকে আমরা এখানে নিয়ে আসব 0.968, এটাকে আবার গুণ করতে হবে এই 16 ধারা, 16 দিয়ে এটাকে গুণ করলে আসলে রেজাল্ট পাওয়া যাবে হলো 15,448, তাহলে রেজাল্ট পাওয়া যাবে 15,448, সরি 488 পাওয়া যাবে। তাহলে এটা 3 ঘর বামে দশমিক আছে, আমরা এটা 3 ঘর বামে দশমিক দিব, 1 2 3 ঘর বামে দশমিক দিলাম, তাহলে এখানে পূর্ণ সংখ্যা পাইলাম 15 মানে হলো 15, আমরা 15 সমান আসলে কি পাই, এফ পাই, তাহলে এটা টান দিয়ে আমরা এফ লিখে দিব। আবার এখানে অপূর্ণ সংখ্যা কত, অপূর্ণ সংখ্যা হলো 0.488, তাহলে আমরা এইখানে 0.488 এটাকে নিয়ে আসব, আবার গুণ করব হেক্সাডেসিমালের বিট 16 ধারা, 16 ধারা যদি এটাকে গুণ করি তাহলে পাইলাম 7808, তাহলে পাওয়া যাবে এটা 7808, তার মানে 7808, আমরা এখানে 3 ঘর বামে দশমিক, এখানে 3 ঘর বামে দশমিক দিলাম, তার মানে হলো 7.808 পাওয়া যাবে, এখানে পূর্ণ সংখ্যা হলো 7, তাহলে এটা টার্ম দিয়ে আমরা দূরে লিখলাম। এরপরে এইখানে আমাদের কি আছে, আমাদের অপূর্ণ সংখ্যা আছে পয়েন্ট, আমরা 4 বার যেহেতু করব, এখানে পূর্ণ সংখ্যা আছে 0.808, এটাকে নিয়ে আসব, তাহলে 0.808, এটাকে গুণ করব আমরা 16 দিয়ে, এটাকে 16 দিয়ে গুণ করলে পাওয়া যায় 12,928, তাহলে এখানে পাই আমরা 12,928, এটাকে গুণ করলে, তাহলে এইখানে পূর্ণ সংখ্যা হলো 12 পাই আমরা পূর্ণ সংখ্যা, তাহলে 12 ভ্যালু 12 হলো 12 সমান হলো আসলে সি, আমরা টান দিয়ে লিখব এটা আসলে সি। তো এই অঙ্কগুলা আমরা আসলে এইগুলাকে একটু টান দিয়ে আমরা দূরে লিখতে পারি, এই 7টাকে আর 1টাকে একটু দূরে লিখতে পারি। আমরা যদি এইভাবে একটু লিখি যে এটা হলো আসলে পূর্ণ সংখ্যা হলো 7 আর এটা পূর্ণ সংখ্যা হলো 1, তাহলে একটা লেভেলে যদি আমরা লিখি তাহলে এটাকে সহজে আমরা উপর থেকে নিচ দিকে সাজায় এটাকে রেজাল্ট লিখতে পারবো। তাহলে প্রথম হলো 1, পরে হলো এফ, পরে হলো 7, পরে হলো সি।
যেহেতু অপূর্ণ সংখ্যা আরও আছে আসলে এখানে, তাহলে আমরা কি করব, এটা ডট 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 দিব আর সবার বামে দশমিক চিহ্ন দিয়ে শূন্য দিয়ে আটকে দিব। তাহলে এটাই হলো রেজাল্ট। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং অপূর্ণ সংখ্যা ছিল কত, 0.123, এটা ছিল একটা দশমিক সংখ্যা, দশমিক অপূর্ণ সংখ্যা। এটা সমান আমরা পাইলাম 0.1F7C ডট ডট ডট, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা 15 রেজাল্টটা কি, আমাদের পুরা অঙ্কটা ছিল 172.123, এটা ছিল একটা দশমিক সংখ্যা। এটা সমান আসলে আমরা পাইলাম, প্রথম পাইছি 172 সমান পাইছি AC, আর দশমিক 123 এটা সমান পাইছি আসলে 0.1F7C ডট ডট ডট, এটা হলো হেক্সাডেসিমাল অঙ্ক। এটাই আনসার আমাদের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে আমরা দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা আসলে বুঝতে পেরেছি। তো আমরা এই 3টা অঙ্ক গত 3 দিন ক্লাসের ধারাবাহিকতায় আজকে যদি আমরা সামারি টানি, তাহলে আমরা এই 3টা অঙ্ককে এইভাবে মনে রাখব যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করলে, আমি আবার বলছি, দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করলে, অর্থাৎ দশমিক সংখ্যাকে 3টা সংখ্যায় রূপান্তর করা যায়। দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়, দশমিক সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়, এবং দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা যে সংখ্যায় রূপান্তর করি একটা নিয়মেই, কি নিয়ম, দশমিক পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা, যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বিট দ্বারা অনবরত ভাগ করতে হবে, আর ভগ্নাংশ সংখ্যাকে, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার বিট দ্বারা অনবরত গুণ করতে হবে। ভাগের ক্ষেত্রে অবশিষ্ট যে অঙ্কগুলো পাবো সেগুলো নিচ থেকে উপর দিকে সাজাবো, আর গুণের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হিসেবে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে উপর থেকে নিচ দিকে সাজাবো, সবার বামে একটা দশমিক চিহ্ন দিব, তাহলে আমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে আমরা যদি এভাবে মনে রাখি যে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করলে একই নিয়ম, একটা নিয়ম যদি মনে রাখতে পারি বাইনারিতে কীভাবে রূপান্তর করতে হয়, তাহলে আমরা অক্টালেও করতে পারবো, অক্টালে বিট দ্বারা ভাগ গুণ করে, হেক্সাডেসিমালেও করতে পারবো, হেক্সাডেসিমালের বিট এবং বিট দ্বারা ভাগ এবং গুণ করে। তো আমরা আর এই 3টা অঙ্ক, আসলে একটা অঙ্ক মনে রাখলেই আমাদের 3টা অঙ্ক হয়ে যাবে। আমি আশা করি যে আমরা বুঝতে পেরেছি। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকি, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।